বলছি আলিদা অদিন বাচ্চা করেছি আমাদের নাইম ভাইয়ের লফটে দেখুন, যদিও একদম বিকালবেলা এসছি, আর আপনারা শুধু দেখুন কত সুন্দর সুন্দর কালার। এই দেখুন ভাইয়ের বাড়ির সব কালো জেনারেশন। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। যারা এই ভিডিওটা দেখছেন, আমরা লাস্ট পার্টে আলোচনা করেছি, দাঁড়িয়ে আছি আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ জাস্ট পার করেই পদ্মপুকুর। এই হচ্ছে লোকেশান, ফার্স্ট সিগন্যাল থেকে লেফটে। ফার্স্ট আমরা এক সেট আবলুক পায়রা দেখছি নাইম ভাইয়ের লফট থেকে। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি যে নাইম ভাই অ্যান্ড নাইম ভাইয়ের মেজদা হজের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এই মাসেরই 25 তারিখে। তো হাতে মাত্র জাস্ট 7-8টা দিন। যারা এই ভিডিওটা দেখবেন সবাই কাছে একান্তভাবে অনুরোধ যে সকলে তো পায়রা পছন্দ হবেই, কিন্তু যে ভাই নিতে চাইবেন অবশ্যই একটু আর্লি এসে তাড়াতাড়ি শখ করে নিয়ে যাবেন। দামটা এখানে বড় ফ্যাক্টর না, জাস্ট ভাই যে শখের যে 60-70খানা পায়রা আছে এগুলো রিলিজ করে দেবেন, কারণ ভাইদের সফরে নেই করে 45-50 দিন সময় লাগবে। তো এই পেয়ারটা কি ইকবাল স্যারের কাছ থেকে পাওয়া? আচ্ছা, এটা হচ্ছে মেন পেয়ার, তাই তো? আচ্ছা, এদের বাচ্চা কাচ্চা করা হয়েছে? এই 1 বছরে 3 পিস বাচ্চা আছে। 3 পিস মতো বাচ্চা করা হয়েছে। এদের কি ফিমেল বাচ্চা একটু বেশি আছে বলছিলেন না? ফিমেল বাচ্চা আছে, একটা মনে হয় নর পড়তে পারে, কিন্তু দুটো মা দিয়ে পড়েছে। আচ্ছা, মানে আবার ন্যাস সাদা পড়েছে, লেস সাদা পড়েছে, তাই তো? বাহ, খুব সুন্দর। তো এই পেয়ারটা কি থাকবে নাকি না দেওয়া যাবে? এইটা বলতে দেখো, এইসব তো অনেক শখের জিনিস। আচ্ছা, ছাড়া খুব মায়া লাগতেছে, কি বলবো, পরে চিন্তা ভাবনা করবে, তাই তো? পরে বলতে দেখো, চিন্তা ভাবনা বলতে যখন ছেড়ে দিচ্ছি তো আর ভেবে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এইগুলো ছেড়ে দিলে ফের পাওয়া যাবে না, ব্যাপারটা হয়ে গেছে। আচ্ছা, মোদ্দা কথা, তোমার তো মেন 6 জোড়ার মতো ধাড়ি, 70 পিসের মধ্যে 6 জোড়াটাকে আমি চাইতেছি যে রেখে দিলে ভালো হয়, শখটা বেঁচে থাকবে। একটা দাদার সাথে কথা হয়েছে, ও রাখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবারটা সে যদি না নেয় তাহলে আমাকে আর বাধ্য হয়ে দিতে হবে। আচ্ছা, কোনো রাস্তা নেই। আর বাকি এই 6 জোড়ার যে জেনারেশন টোটালটা তো দিয়ে দেবে? হ্যাঁ, টোটাল দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না। বাহ বাহ বাহ, খুব সুন্দর একটা সেট। উপরওয়ালা চাইলে ফের হয়ে যাবে, কিন্তু একটা অবলা জন্তুকে কালকে রাত্রির 2:30টায় পয়টা খেয়েছি। মানে সময় একদম যে দেখে তো সে ভট করে একটা বাচ্চা ছেলে দেখে, সে বাই চান্স ওটা বাচ্চাদের মুড বুঝতে পারতে যেত। আর এইসব জিনিস তো লোভমান জিনিস, কোনো লোক রাখা যাচ্ছে না। আচ্ছা, এর আগে একবার রেখেছিলাম, আচ্ছা, অনেক কিছু হয়ে যাওয়ার কারণে, আর সেই কারণে আর ওইসব মাথা মারছি না, ডাইরেক্ট সেল আউট করে দেবো। ফের চাইলে হয়ে যাবে, অত টেনশন নিয়ে লাভ নেই। ঠিক আছে, খুব সুন্দর। এটা ডান হাতে ফিমেল, এটা ফিমেল, এটা মেল। কত সুন্দর, একদম পুতুল মাদি। দেখুন, এই দেখুন, টোটালি পুরো 10টা ফেদারই পুরো সাদা, এইগুলো একদম ফ্রেশ আবলুক। বাহ, একদম হালকা না? হ্যাঁ, এর বডি এরকমই হয়। এরা ওড়ে কি হাইট দিয়ে না দৌড়ে? এ মিডিল দিয়ে উড়বে। ইকবালদার আবলুক বেশি বড় হবে না, চওড়া হবে না, বডি দেখলে বোঝা যাবে একবারে। আমরা ভিডিও যারা দেখেছে ইকবালদার আবলুক দেখলেই ধরে নেবে। পাঞ্জা দেখে একটু, সে কি পয়রা না পয়রা সে। বাহ, এটা কি ওটা নর? এইটা নর, এইটা নর। জেনারেশনটাকে এও 10টা এরকম ফেদা সাদা। আচ্ছা, এটা লেজ কালো, কিন্তু বাচ্চা লেজ সাদা আসছে। নেজ সাদা আসছে, আবার নেজ কালোও আসছে। আচ্ছা, দু রকমই, কিন্তু প্রথমবারে দুটো নেজ সাদা পড়েছে, এইবারে 1 পিস বাচ্চা নিয়েছি, সেইটা আবার নেজ কালো পড়েছে। লেজ কালো আসছে। পাঞ্জা দেখবো একটু, এই তার পাঞ্জা। বাহ, এই ট্যাগটা কি মানে বর্ডার ট্যাগ করা না? ইকবালদার, ইকবালদার ইকবালদার ট্যাগ করা, তাই তো? বাহ, এই হচ্ছে ফিমেল, ছোট আর এই হচ্ছে মেল। বাহ, কত সুন্দর সেটিং দেখুন, কত সুন্দর পেয়ারা। দুটোই ইকবাল স্যারের মানে রিং পরানো রয়েছে। অ্যান্ড পা অনেকে আমরা বলি না যে ডিপ কি লাইট, দেখুন পা অনেক সময় কি হয় না, পায়রার বংশগতভাবেও কিন্তু পাঞ্জা ডিপ হয়, বাট পায়ের মেন হচ্ছে গুটিগুলো অ্যান্ড শুষ্ক পাঞ্জা কিনা, এটা আপনারা বেশি বেশি করে ফলো করবেন। তো এই হচ্ছে নর, আর এই হচ্ছে মাদি। নাইম ভাই, এবারে কি আমাদের আন্ধ্রা পায়রা দেখাচ্ছ? না না, এটা ইকবালদার ফুলসিরা, ইকবাল স্যারেরই পায়রা? হ্যাঁ। বাহ, তো এটা কি আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশন কি বলতে পারি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জোড়াটা কি পুরো বেঁধেই পেয়েছিলেন না তুমি তোমার মতো জোড়া করেছো? দাদা উনি বেঁধেই দিয়েছিল আমাদের। তো এদের রেজাল্ট কেমন পাচ্ছ? এর রেজাল্ট কোনো কথা হবে না, কি বলবো, ফোনে এইসব বলে বেকার। পয়রা এত ভালো যে এরই 6-7টা বাচ্চা আমার ঘরে আছে, আর এই বাচ্চা করলে আমি এই পয়রাকে সবাই আগে রাখি। আচ্ছা, এত পয়রার মধ্যে। তো এর ওড়ান কি ফুল সিরা, মানে অনেকে বলে হাইট দিয়ে ওড়ে, তো এটা কি হাইটে না মিডিলে? মিডিলে ওড়ে। বাহ, সব মিডিলে ওড়ান পয়রা। নটটাও স্যারের, মাদিটাও স্যারের, জোড়া বেঁধেই তুমি পেয়েছো? জোড়া বেঁধেই পেয়েছি। বাহ, তুমি স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। সত্যি কথা বলতে
আমি তো না গেলে এইসব পয়রা তো আমার কাছ থেকে এক পিসকেও পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পয়রা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনোদিন একটা পয়রাও কাউকে বেচিও নি। এই লফট থেকে এই আজ loft পর্যন্ত থেকে কাউকে পায়রা কাউকে বিক্রি বিক্রি করনি? না। এইবারে ডিসিশন নিতে হচ্ছে। ডিসিশন বলতে এরকমই একটা সিচুয়েশনে পড়ে গেছি যে একটা অবলা জন্তুকে কষ্ট দেওয়াটা আমাদের মনে ঠেকছে না। আচ্ছা আচ্ছা। এতটাই ভালোবাসি তো, কিন্তু আমাদের কাছে রাস্তাও নেই। আমি এই কারণেই ছেড়ে দাও। তাও আলিদাকে যখন ফোন করেছি, সারাদিন লবি বসে আছি, এত মন মেয়াদ খারাপ। মেজদা নিচেই বসে আছে, সে উপরে উঠতে পারতেছিলাম। আচ্ছা আচ্ছা। এরকম তুই গিয়ে যা পারিস কর। এরকম ঠিক আছে বন্ধুরা, যাক আপনারা বুঝতে পারছেন ভাইয়ের ইমোশনটা, কিন্তু নিশ্চয়ই ফের পরে হবে, অসুবিধা নেই। মেন পেয়ার কটা ভাই রাখার চেষ্টা করবে, মানে মেন বলতে মেন ধাড়ি কটা, জেনারেশন তো সব দিয়ে দিচ্ছে, মেন ধাড়ি কটা চেষ্টা করবে, দেখা যাক কি হয়। হয়েছে উনি যদি নেয় তো রেখে দেবো, কোনো কথা হবে না। উনি যদি না নেয় তো আমাকে বাধ্যমান হয়ে সেল আউট করে দিতে হবে। কেন এই জিনিস আমি যদি ফের হাতছাড়া করে দিই, পয়সা অনেক খরচা করে নেওয়া যাবে, এই জিনিস পাবো কি মনের মতন ঠিক গ্যারান্টি পাওয়াও মুশকিল আছে। এটা হচ্ছে মেলটা, তাই তো? একটু চোখটা দেখে, চোখটা কিন্তু রেডিশ না, মানে একটু পিলাঙ্কার মধ্যে খয়েরি দানার মধ্যে। আচ্ছা, ফেদার ভাইব্রেশন দেখুন, টেল একদম বন্ধ, পাঞ্জা আপনার ফিমেলটা দেখুন। আপনারা তো নর তো অনেক দেখেন, এরকম কোয়ালিটির ফিমেল কিন্তু চোখে পড়ে না। আর একটা ব্যাপার আছে, এর যত বাচ্চা হয় সব মাদি হয়, মানে এদেরও মাদি, সব মাদি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশনে আমি শুনেছি যে নর বাচ্চা হয়, মাদি আসে না। বাট তোমার লফটে আমি দেখছি 90% বাচ্চা মাদি আসে। এর 6টা বাচ্চা হয়েছে, 6টা জোড়া জোড়া বাচ্চা উঠেছে, তাও তাই মাদি। বাবা, এর নর একটাও আমার কাছে নেই। ফেদার এলো, ফেদার খুব সুন্দর, ফেদার টেল পাঞ্জা দেখুন বন্ধুরা, কোয়ালিটি কিন্তু কথা বলবে। আজকে সত্যি আমার মন খুশি হয়ে যাচ্ছে, কিন্তু একটু ভাইয়ের জন্য একটু খারাপ লাগছে যে পায়রাগুলো শখ একটু কমে যাবে, বাট পায়রা দেখে মন খুশি হয়ে যাচ্ছে। এই হচ্ছে মেলটা আর এই হচ্ছে ফিমেলটা। জেনারেলি আমি মানে কল করলে 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে টাইম দিতে পারি, বাট আজকে যখন ভাইয়ের আমি রিজনটা শুনলাম, তাহলে না আজকেই চলে আসবো, অ্যান্ড অ্যাজ আর্লি পসিবল আমি ভিডিও তাড়াতাড়ি শেয়ার করে দেবো। কারণ কি বলুন তো, মানে ভাইয়ের যদি এই পায়রাগুলো রিলিজ হয়ে যায় না, ভাই একটুকুনি কিনা একটু ফ্রি হতে পারবেন। আচ্ছা, এদের যে জেনারেশন আছে সেই জেনারেশনটা আপনাদের দেখাচ্ছি। যদিও একদম বিকালবেলা এসছি, আর ভাইয়ের লফটা পূর্ব দিকে ফেসিং, তো সেহেতু লাইট একদম নেই। আর ম্যাক্সিমাম পায়রার পায়ে দেখবেন ট্যাগ দেখতে পাবেন, পাপ্পু নামে ট্যাগগুলো দেখছি না, ওটা হচ্ছে ভাইয়ের বর্দার আর কি নামেই ট্যাগগুলো আছে। তো আপনারা দেখুন, মানে বাবা মা আপনাদেরকে শখ করিয়েছি, আর তাদের যখন জেনারেশন এখানে ছেড়েছি, যে কোনটা বাবা মা আমি নিজেই কিন্তু চোখের সামনে ধরতে পারছি না, মানে পুরো হুবহু জেরক্স কপি চলে এসছে। আর সবকটাই মাদি বাচ্চা হয়েছে। আচ্ছা, মাদি বাচ্চা বলছি, বাট পায়রাগুলো আমরা 1 দশকের কাছাকাছি হয়ে এসছে। আচ্ছা, 1 দশক ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ভাই নেন তাহলে আপনার জোড়ায় ফেলতে পারবেন। এই দেখুন, এই পায়রাটা, এইটা দেখুন, সব সেম লাগছে, মানে একটাও কোনো ডিফারেন্ট লাগছে না। মানে খালি চোখে দেখলে আপনি ধরতেই পারবেন না যে কোনটা বাবা মা আর কোনটা তাদের মেয়ে। এটা একটু ইয়াং বাচ্চা, তাই তো? এই উপরটা একটা বাচ্চা নেওয়া হয়েছিল। আচ্ছা, এটাও ফিমেল হয়েছে। তো আপনারা দেখছেন বন্ধুরা, এই হলো টোটাল ভাইয়ের ঘরে ইকবাল স্যারের যে ফুলসেরা মেন পেয়ার, আর তাদের যে 5টা মানে জেনারেশন, সেগুলো সব একসঙ্গে আপনারা এই শখ করছেন। আমাদের নাইম ভাইয়ের লফটে দেখুন, এই যে আবলুক যে মেন পেয়ারটা আপনাদের শখ করালাম এক্ষুনি সবে মাত্র, এই যে নটটা ছিল এটা মেন নর, এই যে এইটা, আর ফিমেলটা এই যে উপরে না, এই যে উপরে হচ্ছে ফিমেল, অ্যান্ড তার দেখুন এই 3টে বাচ্চা দেখুন, 3টের মধ্যে 2টো বাচ্চা লেজ সাদা এসে গেছে, না একটা, হ্যাঁ 2টো বাচ্চা লেজ সাদা এসছে, আর একটা হচ্ছে যে এইটা লেজ কালো এসছে এইটা, আর বাকি 2টো বাচ্চা লেজ সাদা এসছে, আর সবকটা ফিমেলই হয়েছে। এইটা মনে হয় নর, এটা হতে পারে, তাই তো? এখন কনফার্ম না, একবার দেখছি তো নরের সেকশনে রাখছি যে মনে হচ্ছে, কিন্তু এইগুলো পুরো কনফার্ম মাদি। যাক বন্ধুরা, আপনারা আসবেন, আপনারাও তো অনেকে চেনেন, নিজেরা দেখে বুঝে নিয়ে যাবেন। 1.5 বছরে 3 পিসি বাচ্চা, আর বেশি করে করবো কি, রাখার জায়গা বিক্রি করারও নেই তো বেশি করে করবে কি, সেটাও ঠিক। শখে এখন অব্দি একটা পায়রা কাউকে দিই না। এইগুলো ওড়ে, এই 2টো ওড়ে। নাইম ভাই, এবার যে আমরা কালাঙ্কা সেটটা দেখছি, সাধারণত কালাঙ্কা দেখা মানেই লোকের প্রশ্ন আন্ধ্রা না ম্যাড্রাসি, তো এইটা কিভাবে পায়রাটা পাওয়া? এটা আন্ধ্রা পায়রা, এটা আফিফদার লফট থেকেই পায়রা, ওনার লফটে বসে আনা, তাই তো?
আচ্ছা, তোমার সাথে এমনি কথাবার্তা প্রায় সময় হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কদিন হয়েছে এখন বন্ধ আছে বলতে আমি খুব ব্যস্তর মধ্যেই হজে যাওয়ার তারে আমি পায়রার পিছনে এখন ধ্যান দেওয়া একদমই কমে গেছে বলে। আচ্ছা নাহলে আগে যেরকম বিছখানে ফোন করতাম, কোনো ট্রিটমেন্ট লাগলে দিত দাদা। আচ্ছা দাদা আমাকে একটা মাদি আমি নষ্ট করে ফেলেছিলাম, ফের তার বদলি ফের একটা মাদি দিয়েছে আমাকে, বাহ। কোনো মূল্যে পয়সা নেইনি। আচ্ছা, আমাকে- তুমি তো আফিফদার পায়রা পেয়েছো, তো অনেস্টলি বলো মানে পায়রার রেজাল্ট কেমন? আমি সত্যি কথা বলতে এই দুটো জেনারেশন যে ধরেছি, এক ইকবালদা এক আফিফদা, হুম, আমাকে আর অন্য পায়রার দিকে নিয়ে যায় না। মানে এই পায়রা দিয়েই আমি চলছে? 1 বছর হয়ে গেছে কোনো পায়রা কিনিনি, আচ্ছা যেইতে এত নেশা। আচ্ছা। এদেরই এত দুর্দান্ত ওড়ান, এদেরই এত আমাদের যে 2-4 জন আমাদের বন্ধুদের মধ্যে আছে, সবাই আমাকে বলে যে তুই গরমে খেল, হুম, তো শীতের পায়রা না, তুই গরমে খেল। আচ্ছা। আমরা অ্যাকচুয়ালি দাদা খেলার লোক না, আমাদের ব্যবসা এতটাই ব্যস্ত মানুষ, ব্যস্ত। আমরা যদি এতে সময় দিই তো আমাদের অনেক ক্ষতি হয়ে তো যাবে। ওড়ানো এটা বলতে কি শখে। সপ্তাহে একদিন সময় বার করে ওড়ানো হয় নাকি? সপ্তাহে 1 দিন 2 দিন, দুদিনও হয়ে যায়? 3 দিনও হয়ে যায়। না, ফাঁকা কিন্তু পেলেই আমি হয়? ওড়াইতে পারি না, আচ্ছা যে দেখে সে তাকে বলেছি ডেলি ওড়াও। আচ্ছা আচ্ছা শখের আচ্ছা, জিনিস ডেলি ওড়াও, জুটে বড় জুট নেশা ভালো লাগে দেখতে। ভালো লাগে। বাহ, আমরা- বাহাতে মাদি। হ্যাঁ, এটা মাদি, এটা নয়। বাহ, এদের জেনারেশন আছে তো? এদের জেনারেশন আছে। বাহ, খুব সুন্দর। আসুন প্রথমে আমরা মাদিটা শখ করব। এটা দেখ। এই হচ্ছে ফিমেলটা, কত সুন্দর ফিমেল দেখুন। এই হচ্ছে ফেদার। আচ্ছা, তোমার ব্যক্তিগতভাবে কালাঙ্কা, ফুলসিরা, আবলুক আর কালো পায়রা এই 4 রকম আছে, তোমার ব্যক্তিগতভাবে কোনটা সবথেকে বেশি ভালো লাগে? ভালো লাগে বলতে কালাঙ্কার তো একটা ট্রেন চলছে। আচ্ছা, হ্যাঁ, আর আবলুকও ভালো লাগে? আবলুক তো খুব শখের, শখ আচ্ছা। মানে সত্যি কথা বলতে লবে একটা ছাতে ওঠার একটা নেশা থাকে তো, হ্যাঁ, একটা দেখলে ভালো লাগে। নেশার পয়রা। হুম। আমি বাড়িতে কাউকে তুলতেও যাই না যাতে জিনিসটা লোক দেখে নজর দিকে, এরকম নেশা আমার। আচ্ছা, এটা মাদি, নটটা দেখি। এই হচ্ছে নটটা। ও, লাইট নেই, কিছু করার নেই, উপরওয়ালা মালিক উনি জানেন। তো যাক, পায়রা কোয়ালিটি যারা দেখে চিনার তারা ঠিক চিনে যাবে। আমার তো মানে মুখে হাসি খুলে গেছে, কারণ সত্যি পায়রাগুলো মনের মতো পায়রা দেখছি আমি। তেল আমি যদি এইসব জিনিসগুলো পাই, পয়সা তো অনেক খরচা করা যাবে, লোক অনেক জায়গায় পয়রা পেয়েও যাবে, হুম কিন্তু একটা নিজের মনের মতন জিনিস পেয়ে যাওয়াটা হুম। খুব একটা। আচ্ছা নাইম ভাই, আমি তোমার হয়ে মানে দর্শক বন্ধুদের বলতে চাইছি যে যদি নাইম ভাই আপনাদেরকে ওনার বাড়ির যে মেন 5 পেয়ার কি 6 পেয়ার মানে যেগুলো হচ্ছে মেন ধাড়ি, যদি কোনো ভাই এসে চান আর যদি নাইম ভাই না দেন, তাহলে কেউ কিন্তু মন খারাপ করবেন না, কারণ উনিও তো একটা শখেরই মানুষ। তো হয়তো যদি কোনো ভাইয়ের সাথে কথাবার্তা রেডি হয়ে যায় যে হ্যাঁ এই 6 পেয়ার সে দেখভাল করতে পারবে, তাহলে সেটা হয়তো আপনাদেরকে নাও দিতে পারে। এটা আমি ভিডিওতে বলে দিলাম, তাই তো? আচ্ছা চলুন আমরা একটু ছেড়ে শখ করছি ফিমেলটা। আচ্ছা, এখানে ট্যাগটা কি আফিফদার? হ্যাঁ, ঠিক আছে। আফিফদার ট্যাগ। এই হচ্ছে মেলটা, পয়সা সব কাটা আছে, নিয়ে নেবে। পেয়ার আপ দেখুন। আর তোমার তো জোড়ার খোপই আমি দেখছি না, মানে 3 পেয়ার ফোস্টারিং এর খোপ দেখলাম, আর মনে হয় তুমি বললে ভিতরে 4 পেয়ার না 6 পেয়ারের জোড়ার খোপ আছে। তো উদ্দেশ্য বিক্রির ব্যাপার নেই তো, আমরা পয়রা শখে জোড়াই বসে না সেরকম পায়রা। পয়রা পুরো কাটাই, পয়রা ডিভাইডিং করেছি, কিন্তু যে দেখতো সে একটুখানি গন্ডগোল করে ফেলেছে বলে আমার মনে ভরসা যাচ্ছে না। আচ্ছা আমি আচ্ছা, বলি একটা অবলা জন্তু নষ্ট কষ্ট পাওয়ার থেকে আসুন আমরা এই কালাঙ্কা জেনারেশন আপনাদের শখ করা। আপনারা শুধু দেখুন কত সুন্দর সুন্দর কালাঙ্কা দেখুন, মানে 1 জোড়া থেকে 2 বছরে এই 6টা মতো বাচ্চা করা হয়েছে। আর এই যেগুলো কালার করা, এগুলো কি ওনানো হচ্ছিল নাকি? আচ্ছা, ওনানো হচ্ছিল, তাই তো? আর ম্যাক্সিমাম পায়রা এখন সব সিনিয়র পায়রা। বাহ, বছর ক্লিয়ার হয়ে গেছে। দারুণ দেখুন কত সুন্দর লাগছে। এই দুটো বাচ্চা আছে বুঝলে তো, এইগুলো আচ্ছা। পালকগুলো একটু বডিতে ডিস্টার্ব, হ্যাঁ হ্যাঁ। এইগুলো এই কদিন আগে বাচ্চা করেছি, সেটিং করা আচ্ছা, পুরো লফটে মানে আকাশে এখনো সেটিং হয়নি, কতগুলো বাচ্চা আছে? আছে বলতে ওই 6-7টা, তাও আমার মনে হয় না। আমি পায়রা আচ্ছা। ছাড়ি, একটাও পালাই না, আচ্ছা, মানে সব সেটিংই পায়রা, সব অটোমেটিক সেটিং হয়ে যায়। মানে আকাশে ওড়ানো হয়নি এরকম পায়রা কি আছে? যেরকম ওড়ানো হয়নি বলতে এই বাচ্চাটাকে ওড়ানো আচ্ছা, হয়নি, এরকম 5-6টা বাচ্চা আছে। হ্যাঁ, কিন্তু এই খাঁচা মারা হয়ে গেছে বুঝলে আচ্ছা, তো, আচ্ছা, আচ্ছা। ছাড়লে কি সময় পাই না বলে ছাড়া হয় না। বাহ, এইটা হলো, তারপরে আরেকটা ওই কোণে রয়েছে, আচ্ছা আচ্ছা, এইটা কত সুন্দর সুন্দর বাচ্চা দেখুন। বাচ্চা বলা ভুল হবে, মানে দশক 6 পর 8 পর, শুধু 2টো বাচ্চা অল্প বয়স আছে, বাকি সব 10 ক্লিয়ার আছে। বাকি সব দশক ক্লিয়ার হয়ে গেছে। যারা আসবেন নিজের পছন্দ মতো করে আগে আগে পেয়ার করে নিয়ে যেতে পারবেন। পেয়ার বলতে সব কটাই বাঁধি,
তবে আমি ভিডিও চলতে চলতে আমি আরও একটা কথা বলে দিই, কিন্তু মানে ওই 25 তারিখে ভাইয়ের টিকিট, মানে লাস্ট আপনারা 23 তারিখ ধরে রাখুন, তার মধ্যে হলে হবে, না হলে কিন্তু 24 তারিখেও ফোন অ্যাটেন্ড করা খুব মুশকিল হয়ে যাবে। আলিদা সব কটাই মাদি, সবই মাদি এখানে? নয় আচ্ছা নেই। আচ্ছা। সব মাদি চোখ বলে। ভাইয়ের লফটে এবার একটা সেট আপনারা দেখছেন, এই সেটটার ভাই তারিফ করেই যাচ্ছেন, মানে প্রথম থেকে আমি আশা থেকেই বলছে যে আলিম ভাই আমি তো আবলুক পায়রা খুব শখে করেছি, খুব ভালো পায়রা পেয়েছি, কিছু কালো পায়রা করেছি, ফুলসিরা পায়রাও একদম মানে কোনো কথা হবে না। আর তার সাথে সাথে এই হচ্ছে পিলাঙ্কা সেট, মানে অনেকেই আমরা পিলাঙ্কা বলি, তো এটা আফিফদার থেকেই পাও না? হ্যাঁ হ্যাঁ, এও আফ্রিকার। তো এর কতগুলো মোটামুটি বাচ্চা করা হয়েছে? এই সব লাইনেরই বাচ্চা ভরে আছে আমার কাছে, আচ্ছা। এরও সব ধাড়ি হয়ে আছে। আচ্ছা। রিসেন্ট এই দুটো কটা বাচ্চা করেছি, হুম। সেই কটাও আছে, বাকি সব দশক ক্লিয়ার হয়ে পড়া আছে, 2 দশক ক্লিয়ার, 1 দশক ক্লিয়ার। আমি তো তো তোমার যে ফ্লাইট চলে সেই ফ্লাইটে কি মানে এদের বাচ্চাগুলো ল্যান্ডিং সবার শেষে আসে? সবার শেষে আছে। আচ্ছা সবার বলতে লিদা কি হচ্ছে, পয়রা আমার পুরো একজুটে ওড়ে, আচ্ছা। পয়রা পুরো পুরো টানে এর পয়রাগুলো, এই জোড়া বাচ্চাগুলো মানে সবকে পুরো টিমকে টানে? পুরো টিমকে টানে। রাতেও এরা রাতেও দিনে একদম চোখ খুলে ওড়ে। দুপুরের বাচ্চা আমার ঘর থেকে বেরিয়ে যায়, সেই পায়রা আমার কাছ থেকে বেরিয়ে যায় নাগাদ 3টে, বিকেল 3টেই। সেই পায়রা 7টার সময় এক পিস সিঙ্গেল বাচ্চা উড়ে নেমেছে। এদের মোটামুটি গরমে কোনো কতক্ষণ কিরম কি ফ্লাইট কি জানানো আছে বা ওড়ানো হয়েছে? আছে বলতে আমি এই বছরে তো পয়রা ওড়াইনি, সামনে বছরে উড়েছিলাম। আচ্ছা। সামনে বছরে পয়রা একদম নর্মাল আমার কাছে 6 ঘন্টা 6.5 ঘন্টা গরমে? পয়রা গরমে, আমি কিচ্ছু জানি না, মানে কোনো ট্রিটমেন্ট ছাড়া? কোনো ট্রিটমেন্ট নেই, খালি রাতে জল মেরে দিতাম। আচ্ছা। যে পয়রা লাস্টে আমি এরকমই পয়রা দেখছি, পয়রাটা আমার তাবা ডিস্টার্ব করে ফেলতেছিল, মানে এত উড়ে ফেলছে যে শেষে ব্যালেন্স হারিয়ে ফেলছে। ব্যালেন্স হারিয়ে ফেলছে আর পয়রা। তোমার এলাকায় তো প্রচুর পায়রা প্রেমী, প্রচুর মানে পায়রা চারিদিকে প্রেমী, চোখ ঘোরালে শুধু পায়রার লফট। হ্যাঁ, এই একটা যে জোড়া আমি তোমায় কি বলবো, নো ডাউট এর বাচ্চা আবার সব আবার চোখটা পুরো পিলাঙ্কা পড়ে। আচ্ছা, মানে এদের কিন্তু অতটা পিলাঙ্কা নেই, বাট পিলাঙ্কা বাচ্চা পুরো পিলাঙ্কা চোখে পুরো আসছে। পিলাঙ্কা চোখে আসে। আচ্ছা, আসল বোধহয় ফিমেলটা দেখুন। এটা আকাশ ফুটির পায়রা। এই একটা পায়রা দেখুন, এটা হচ্ছে আফিফদার কাছ থেকে পেয়েছেন, পিলাঙ্কা মাদি। চোখটা দেখুন আপনারা, চোখটা একটু দেখুন, এই হলো চোখ। লাইট একদমই নেই, তবু আমি চেষ্টা করছি দেখানোর। এই হলো চোখ, ফেদার, মানে তোমার দেখা সেরা একটা মাদি। হ্যাঁ, এসব শখের জিনিস তো নষ্ট করে ফেললে আর পাবো না। এই হচ্ছে ফেদার, তেল, পাঞ্জা, বাহ। সব পায়রা। এই নটটা, আচ্ছা এই নটটা কি এই ফিমেল দিয়ে জিরিয়া বাচ্চা পারে নাকি নাম ফিমেল ঘোরালে জিরিয়া বাচ্চা না, পারে? এই বাচ্চা প্রথম একবার জিরিয়া পড়েছিল, আচ্ছা, তারপর তো সব পিলাঙ্কা তারপরে হোয়াইটের সব মধ্যে white এসছে। পড়ে। কিন্তু এটা জোড়া ওনার বাড়িতে। আচ্ছা, এই ব্লাডটা কি আন্ধ্রা? আন্ধারা পায়রা, আচ্ছা আচ্ছা কেন এর বাচ্চা দেখলে আবার সম্পূর্ণ মা বাবার সাথে ভিড়বে না, আচ্ছা। পুরো টোটালি আলাদা সেট। পাঞ্জা দেখি, এরও যত বাচ্চা হয়েছে সব মাদি পারে। পাঞ্জা দেখি। আচ্ছা, তোমার লফটে মানে এরকমটা কেন, মানে আমি নিজেই 90% জানি সব না। ফিমেল বাচ্চাই আছে, আমি নিজে বুঝতে পারতেছি না কেন। নর বাচ্চা একদম রেয়ার পরে। একদম রিয়ার বলতে এতদিনে 2 পিস না 3 পিস নড় বাচ্চা হয়েছে, এর একটাও হয়নি। পাঞ্জা দেখি, বাহ, এই হলো পাঞ্জা। এটা প্রথমে আমরা রিলিজ করছি। আর ফিমেলটা কিন্তু খুব মস্তি, মানে খুব অ্যাক্টিভ ফিমেল। এক্ষুনি খোপে দেবো, আমুল আর রাখবে না। এই হচ্ছে মেল, ফিমেলটা মারাত্মক অ্যাক্টিভ ফিমেল। পুরো কাটা থাকে তো, তুমি জোড়া দেওয়ার তুমি ঠিক জোড়াও দাও না, রাখছিলাম একটা। আপনাদের যে পিলাঙ্কা সেটটা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, সেই পিলাঙ্কা সেট থেকে একটা রকম লাল ফুল বাচ্চাই প্রথমবার এসছে। আর এই একটা বাচ্চা দেখুন, এটা কিন্তু কালাঙ্কা বাচ্চাটা এসছে ওই পেয়ার থেকে, একটা বাচ্চা এসছে। আর এছাড়া চোখ কালো একটা, না চোখ কালো, এই যে চোখ কালোই একটা বাচ্চা এসছে। বাকি এইগুলো দেখুন সব ফিমেল কিনছে। হ্যাঁ, মানে এই কি বলবো, আমি একটা জাস্ট ধরছি, এই যে এটা দেখুন, এটা দেখুন, বাবু এই দেখুন, মানে এটা মাদি বাচ্চা পড়েছে দেখুন, এক আঙুল পুরো ঠোঁট, হেডসেপটা দেখুন ভালো করে আপনারা। এইটা দেখুন, এই একটা ফিমেল এসছে, এটা তাই তো না, এটা তো মেন, সরি স্যার, এই একটা দেখুন, এই দেখুন কত লম্বা লম্বা পুরো ঠোঁট এসছে, হেড এসছে দেখুন। এই দেখুন ওর মা দেখুন আমার হাত কামড়াচ্ছে, এই দেখুন, এই তো এই হচ্ছে ফিমেল এসছে একটা। আর মানে নঈম ভাইয়ের বক্তব্য হচ্ছে
মানে দিল খুশ করা উড়ান আছে এই জেনারেশনে। এই কালো জেনারেশনের একটা আমি ছাড়ছি। দেখুন আজ অনেক দিন পর কিন্তু উড়িয়ে পায়রা শখ হলো। অনেক দিন পর একটা লফটে এসে পায়রা উড়ানোর শখ হচ্ছে ভিডিও করতে করতে, পুরো জুট এসে গেল। বন্ধুরা এতক্ষণ তো আপনারা আমাদের নাইম ভাইয়ের বিভিন্ন পায়রার শখ দেখলেন। আবলুক পায়রা ইকবাল স্যারের, অ্যান্ড পিলাঙ্কা পায়রা আফিফদার, অ্যান্ড হচ্ছে আপনার একটা কালাঙ্কা জেনারেশন দেখলেন আফিফদার। তো এর সঙ্গে সঙ্গে আর একটা জেনারেশনের পায়রা আপনারা দেখছেন। দাদা খুব ভালোবাসেন ওই দাদাকে, ভিডিওর মধ্যে নাম আমরা নিচ্ছি না কেউ। সেই জেনারেশনের পায়রা, এই পায়রা উনানটা একটু যদি বলো। কালো পায়রা তো লোকে বলে যে আলিদা, এই পায়রাগুলো আমি ওইগুলো কেনার আগে এইটা কিনেছিলাম বুঝলে। আচ্ছা, এবার আমার কালো পায়রার ওপরে শখ ছিল না। আচ্ছা, এর দুখানা আমি বাচ্চা করেছিলাম। আচ্ছা, সামনের বছরে যখন কাশ্মীরে আমি ঘুরতে গেছিলাম তখন জোড়া বেঁধে চলে গেছিলাম। আচ্ছা, পায়রা জোড়ায় থাকলে ভালো থাকে। আচ্ছা, এই দুটো বাচ্চা এরাম ওড়া দেখে এইবারে 7-8টা বাচ্চা করেছি। আচ্ছা, এত সুন্দর রাতে চোখ এদের যে ধারণার বাইরে। সে নিশ্চিন্ত, যদি পয়রা আমার যদি 4টেও উড়ে যায় আমি নিশ্চিন্ত লাইট জ্বালিয়ে চলে যাব। যখন আসবো রাত্রির 12টা 1টা, পয়রা একটাও মিক্স নেই, মানে মানে লস নেই পায়রা, একটাও লস নেই। বাহ, এই নেশাতে আমি এই পায়রাগুলো ফের এই বাচ্চা করেছি, নাহলে আমার কালো পায়রার কোনো শখ নেই। আচ্ছা, এই এক পেয়ারের পয়রার থেকে আমার কাছে কালো 12-13টা করে ফেলেছি। করে ফেলেছে। তো ওই এই পেয়ারটা তো থাকবে, বাকি সব জেনারেশনগুলো সব দিয়ে সব দিয়ে দেবো জেনারেশনে। আচ্ছা, এর জেনারেশনে মনে হয় 3টে নড় আছে, হুম, আর বাকি সব মাদি আছে। ঠিক আছে। নটা আপনার চোখ দেখুন। এখনো অনেকে আছে যারা এই কালো পায়রা অন্তত দিবা না, ছাড়বে না, যতই যাই পায়রা আসুক ফেরার। আর সবার মুখে আমি একটা কথা শুনেছি যে কালো পায়রা না প্রচণ্ড বিশ্বস্ত পায়রা, এর লস কম, ক্ষতি হয় কম, খুব হার্ডি পায়রা। টেলটা দেখে, পাঞ্জা, একদম ডিপ পাঞ্জা। এই হলো মাদিটা। ওই দাদাই কি জোড়া বেঁধে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওনারই জোড়া বাঁধা পায়রা। তুমি মানে যেগুলো পায়রা পেয়েছো, যেটুকু আমি বুঝতে পারছি সবাই তোমাকে ভালো পায়রাই দিয়েছে। মানে তোমার যে 4-5টা আমি দেখছি এতক্ষণ পায়রা, তুমি কিন্তু সবার নামই করছো যে পায়রা তুমি ভালোই পেয়েছো। লোক বলে পয়রা দেখো কিরকম জিরো রিং করছে, দেখো এরকমই উঠবে। একদম এরকম নিচ দিয়ে দৌড়াচ্ছে না, এই যে পুরো দৌড়াচ্ছে। আর জল মেরে দিলে আর ঘরের নিচে এরকমই পুরো একদম পয়রার এই হাইটে হলো উঠবেই না। ফিমেল, এই হলো ফিমেল, ফিমেল এটা এই হচ্ছে মেল। সব পয়রা কাটা আছে, এখানে জোড়া নিয়ে নেবে। নটটা খুব অ্যাক্টিভ না? পুরো ডানা দেওয়া তো, আমার সব ধাড়ি পয়রা প্রায় ডানা দিয়ে দিছি। এবারে চলে যাবো বলে কিছু কিছু ছেঁটে দিচ্ছি ডানা। এইগুলো পেয়ারগুলো আমি কাউকে দিচ্ছি না, বুঝলেন তো। যা এই দেখুন ভাইয়ের বাড়ির সব কালো জেনারেশন। কোনগুলো আবলুকগুলো দেখে হট করে এই ছেড়ে হচ্ছে। দিলে, নাহলে উড়ে দেখিয়ে দিত। এই হচ্ছে কালো পায়রা। কোনগুলো দেখুন এই কটাই কালো আছে, 2 4 এদের কিন্তু আঁশের মধ্যে একটা হালকা জিরিয়া জিরিয়া ভাব আছে, মেছিয়াগুলের মধ্যে হালকা জিরিয়া জিরিয়া আঁশের মধ্যে রয়েছে। ভাইয়ের কাছে দেখুন আর একটা সেট ফুলসিরা পেয়ার। এটা হচ্ছে নর বাঁ হাতে, এটা হচ্ছে মাদি। আসুন আমরা ছেড়ে দিচ্ছে, একদম জাস্ট মানে সানসেট হয়েই গেছে আর আলো নেই বললেই চলে, তবুও আপনাদের আমি শখ করিয়ে দিচ্ছি। মানে জোড়া না, বুঝলি তো। এই একটা সেট দেখুন, মানে এগুলো কিন্তু পেয়ার নেই, এগুলো হচ্ছে মানে আপনারা চাইলে পেয়ার করে নিতে পারেন। এটা মাদি, হ্যাঁ এটা নর, এটা নর। আমরা ফিমেলটা দেখুন, এটা ধর, এই হচ্ছে ফিমেল, এটা ধর, এই হচ্ছে ফিমেল। দুর্দান্ত। এটা কি উড়ানো হয়েছিল? হ্যাঁ, এ উড়ে তো। বাহ। এসব উড়ছে, কিন্তু এসব সব দিয়ে দেবো। হ্যাঁ এখন তো সবই ছেড়ে দিতে হবে। পায়ে দেখুন ফেদার দেখুন, আপনার সাথে পাটা দেখুন, ও বলে কি মানে সেই নালিপর বলে পুরো পা দেখুন। তাহলে যে পায়রা, এটা আমি লাইট নেই বলে দেখানো যাচ্ছে না, তবু আমি চেষ্টা করছি। চোখে মানে প্রাউন দানা পুরো ভর্তি,
আলিদা আমি বললাম না পয়রা আমার রিং মাছ বাড়াবা দেওয়া পয়রা উঠছে এক্ষুনি আসবে দেখবে লং এ চলে যাচ্ছে পায়রাগুলো। এই ওই তো রকেটের মতো দৌড়াচ্ছে, এরকমই উঠবে কেন দৌড়াবে না? এরকমই, ও পায়রা শুধু দৌড়াচ্ছে দেখুন, এই দেখুন এই খালি রাতে জল মেরে দেবো পরে পুরো জুটেই আছে। দেখুন এইগুলো জুটে আছে। এখানে কটা পায়রা ছেড়ে রাখা রয়েছে, কারণ বিকেলবেলা যেহেতু আমরা পায়রা ছেড়েছি, তো এতে রাত না বসে যায়, তাই কটা পায়রা এখানে ছাড়া রয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে এই পায়রাগুলো রকেটে বেগে দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে দেখুন। এই যে আমি বাইরে গিয়ে আপনাদের শখ করাচ্ছি। এই হলো পেয়ারটা। এইসব পেয়ারগুলো দিয়ে দেবো বুঝলে তো। নেক্সট দেখুন, জোড়াই তো নেই, সিঙ্গেলেই আছে, বাট আপনারা জোড়া করে নিতে পারবেন। এটা আমি ফিমেল, ডান হাতে ফিমেল আর বাঁ হাতে মেল। ভাইয়ের বাড়িতে মানে মাদি বাচ্চা আছে, এটাই ভালো লাগছে। একদম তো নেই বললেই চলে, ফিমেল পুরো অ্যাক্টিভ দেখুন। যারা ভাইরা নেবেন পায়রা উড়িয়ে শান্তি পাবেন না। এইটা আমার ঘরের ক্যাপ্টেন বলি একে। ক্যাপ্টেন হ্যাঁ। মানে এ কি সবাইকে দৌড় করায় বেশি? এই সবাইকে রাত চিনিয়েছে, আচ্ছা আচ্ছা। রাত চেনাবার মাস্টার হলো এই। কিন্তু এই পায়রা আমি ছেড়ে দিচ্ছি, বুঝতেই পারতো সব মেন সমস্যা তো মেন জায়গায়। পায়রাগুলো ভালো থাকুক, এইটাই মেন উদ্দেশ্য, আর কিছু না। এই কারণেই ছেড়ে দেওয়া, পয়সাটা ডিপেন্ড না। এইটা এই হচ্ছে ফিমেল, সব কাটা আছে, পুরো জোড়া আছে একদম পুরো ঘরের জেনারেশন। পাঞ্জা দেখুন ডিপ, আর নর দেখুন। এই নরটাকে ভাই বলছেন বাড়ির ক্যাপ্টেন, মানে এই সবাইকে রান করায় আর নাইট সেটিং করায় আর কি। কিন্তু সবই যেহেতু দিয়ে দিতে হবে, এগুলোও দিয়ে দিতে হবে। এই আবার যতই থাকুক সন্ধ্যা হয়ে গেলেই তাবার নিচে এসে রিং করাবে সব। আচ্ছা, সব পায়রাকে তাওয়ার কাছে ঘোরাবে আর কি। একে দিই সব পয়রাগুলোকে নাইট সেটিং করিয়েছিল। দেখুন ভাইয়ের বাড়ির এটা কি জেনারেশন, তো জেনারেশন ফটকা এসছে, খুব রেয়ার। এই কালার তোমার বাড়িতে কিন্তু সেরকম দেখলাম না। এই এক জোড়াই আছে। আচ্ছা, এই পায়রাগুলো কি ওড়ানো হয়েছে না ধারি করার জন্য রেখে দেওয়া আছে? ধারি করার জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু সব সেটিং করা পায়রা আমার বাড়ির এখন তো আর এগুলো দিয়ে দিতে হবে, সব দিয়ে দিতে হবে, নাহলে এইগুলো ছাড়ার না। আসুন সিঙ্গেল করে একটু দেখায়। এটা হচ্ছে ফিমেলটা না? কত সুন্দর ফেদার দেখুন, সাইজটা পায়রা কম্প্যাক্ট, পুরো বেগা পায়রা। বাহ, এই হলো পাঞ্জা, একদম ঘরের রিংও পলানো আছে। এই হলো ফিমেলটা। এই হচ্ছে নটটা দেখুন, কত সুন্দর নট। এই পায়রাগুলো কিন্তু উড়ান মারাত্মক হয়, মারাত্মক ওড়ে, ওড়ে মানে খুব হেভি ওড়ে। এই হাতে রাখি না বলে হাতে থাকতে চাইছে না। আর ভাইদের যে এলাকা, আপনারা এই পাঞ্জা দেখুন ডিপ, ভাইয়ের এলাকার লফট দেখুন, সেই লফট, চারিদিকে লফট আছে। এই যে এই লফট আছে, ওইদিকে আছে, বাড়ির অল সাইডে পায়রার লফট আছে। কিন্তু এই এলাকাতে টুর্নামেন্ট একটু কম হয়, সবাই পায়রা শখে বেশি ওড়ায়, আর শখের মধ্যেই পায়রা করে। যেমন আপনার অঙ্কুরহাটি এলাকায় আবার টুর্নামেন্টটা অনেক হয়। ভাইয়ের কাছে এই একটা লাল দম, এই একটা কালদম, ওই একটা সাদা সিরা, চীনা পায়রা অনেকে বলে আর কি, আর এই একটা হচ্ছে নীলদম। এই চারটে গিরিবাজ পায়রা আছে। শৌখিন ভাইরা যোগাযোগ করবেন, বেশি কিছু বলবো না, শৌখিন ভাইরা যোগাযোগ করবেন। ওরা খুব স্লো ধীর গতিতে ওড়ে না। এ 6 ঘন্টা 7 ঘন্টা গরমে এরা নরমাল ওড়ে, এইটাকে ওড়ায়। আচ্ছা, এত স্লো ওড়ে, এরা হালকা হালকা। এটা কি মাদি? এই যে কালচোঁচটা, এইটা মাদি, ডেঞ্জার টাইপের লাগছে কিন্তু। হ্যাঁ, কালচোঁচ। এই যে, আর এটা লালদম নর। বিগ সাইজ, কিন্তু এত বিগ সাইজ লালদম নর আর নেই মার্কেটে। ভাইয়ের লফট থেকে এবারে কটা বাচ্চা আপনারা দেখছেন। আমরা মানে একটা আছে, বাকি সব ইকবাল বাড়ি আছে। আচ্ছা, একটা আন্ধ্রা বাচ্চা আছে, বাকি সব ইকবাল স্যারের জেনারেশন আছে। আপনারা সবাই শখ করছেন, আর আমরা একদম ভিডিওর এন্ডের মুখে কিছুক্ষণ বাদে আমিও এই লফট থেকে বাড়ির দিকে রওনা দেব। তো কি আর বলবো, আসুন আমরা জাস্ট 1-2 পায়রা আছে আপনাদের শখ করাই, অ্যান্ড ভাইয়ের মুখ থেকেই আমরা শুনবো এন্ডে কিছু কথা। বলছি আলিদা, অত তো পায়রার মধ্যে আর দেখা সম্ভব না, অনেকটা অন্ধকারও হয়ে যাচ্ছে, তুমি ফের অত রাস্তায় যাবে, আমাদের একটু কাজ আছে। আমি এই লাল ফুলটা দেখাচ্ছি, ওটা যেই লোকের ইচ্ছা হবে আসবে, যত জলদি হবে ভালো হয়। কেন আমার তারে আমি তো 25 তারিখে যাচ্ছি বলে 24 তারিখে তো আমি সময় দিতে পারবো না, 23 তারিখেও সময় দিতে পারবো না। কেন আমরা একটা বহুত বড় জায়গায় যাচ্ছি, ওই দিকেই ব্যস্ত থাকবো। যতটা জলদি লোক পারলে এসে গেলে দেখে নিতে পারে। আর আমার কাছে এইটাই, পয়সার ম্যাটার না, আমার জিনিসটা যেন ভালোভাবে কারোর কাছে যাক,
আর এইটাও আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, যদি মনে হয় কেউ আমার পায়রা নিয়ে গেল, সে যদি ভালো না বুঝলো, সে আমাকে 3 মাস পর রিটার্ন করলে আমি রিটার্ন নিয়ে নেবো। আচ্ছা সেই টাকা মিনিমাম টাকা রিটার্ন করে দেবো আমি। মানে আমি নাইম ভাইয়ের হয়ে বলে দিচ্ছি, আপনারা একদম 1000% এটা বিশ্বাস রাখেন যে ভাইয়ের কারণ একটাই, যে যেন দেখভালের অভাবে পায়রা নষ্ট না হয়। আপনারা আসুন, হ্যাঁ, একটা তো দাম হয়, আপনারা কথাবার্তা সামনে বলবেন, দেখো যেটা আপনাদের সুইটেবল হয়। কিনা দাম তো অনেক টাকায় আমি কিনেছি, আমি এরকম কিনেছি, আমি ক্যামেরায় বলছি, আমি গিয়ে আমার পছন্দ, টাকা তোমার, আচ্ছা, এরম ভাবে আমি পায়রা মানে আমার কিনেছি। পায়রার পছন্দটা আমাকে দিন, হ্যাঁ, আর দাম আপনি যা বলবেন আমি দেবো। এরম ভাবে আমি করেছি, কেন আমি জানি কেনার শেষ থাকে না। না, এই কারণে এক জায়গায় তো মনের মতন যখন পেয়ে গেছি, আমি আজ 1 বছর হয়ে গেছে একটাও পায়রা কিনিনি। আচ্ছা, কেন কিনিনি? আমি আমার স্যাটিসফাই, আমি পায়রা যেইগুলো পেয়েছি সেই কারণে, কেন কিনা নালে শেষ হবে না। যাক, আজকে আমার এই প্রথমবার নাইম ভাইয়ের বাড়িতে আসা অন ভিডিও, অনেক অনেক দোয়া রইল, উপরওয়ালা অনেক কামিয়াবি দিক আরও। আর সত্যি বলতে খুব ভালো ব্যবহার পেয়েছি, অল্প সময় পেয়েছি, এসছি আমি 4টে বেজে গেছে, এসছি সন্ধে হয়ে গেল, কিন্তু একটা তো বাড়িতে কারোর গেলে বোঝা যায়। এই ভাইয়ের সত্যি অমায়িক লাগলো ব্যবহারটা আমার। আমি চাইবো ভাইয়ের মানে এই পায়রাগুলো, শখের জিনিসগুলো কোনো ভাইদের কাছে চলে যাক, জাস্ট আবার 2-3 মাস পরে আবার দেখা যাবে পরে কি হবে। আর আপনারা সবাই আসবেন, এটাই আমি ভালোবাসার একটা আপিল রেখে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর নাইম ভাই মেজদার জন্য, পুরো পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন, এই বলেই আমি শেষ করলাম।